আমার, আল্লাহ পাক তার হাবিবের কোনো চাওয়া পাওয়া পূরণ রাখে নাই। তার হাবিবের সব চাওয়া আল্লাহ পূরণ করছে। কিয়ামতের ময়দানও পূরণ করবে, হাসরের ময়দানও আল্লাহ পূরণ রাখবে না, পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের চাওয়া পাওয়া পূরণ রাখে না, আমরা আল্লাহর কাছে যা চাই তাই পাই। কি আপনারা পান না? পান না? অসুস্থ হয়ে গেলে সুস্থতা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে সুস্থতা চাইলে আল্লাহ দেয়নি। অসুস্থ হয়ে গেলে পেরেশান হবেন না, বারবার বারবার শুধু আল্লাহকে বলবেন, আল্লাহ সব ডাক্তারের ডাক্তার তুমি, তুমি তোমার হাবিবের সব চাওয়া পাওয়া পূরণ করছো, আমি তো তোমার সেই হাবিবের উম্মত, আমার যে রোগটা আছে তুমি ভালো করে দাও, ভালো করে দাও। দেখবেন আল্লাহ পাক চাইতে দেরি হবে, আস্তে আস্তে আপনাকে সুস্থ করতে দেরি হবে না। চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়া ইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাই ইজা দা। আল্লাহ বলে, বান্দারে আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ। কান উজিবু দাওয়াতাদ দাই ইজা দান। যখন দুনিয়ার কোনো মানুষেরা আমারে ডাক দেয়, আমার কাছে কিছু চায়, আমি আল্লাহ ডাক দিলে সাড়া দেই। আমি আল্লাহর কাছে কিছু চাইলে সাথে সাথে আমার বান্দার চাওয়া পূরণ করে দেই। আমাদের একটা কথা হচ্ছে যে আমরা চাইলে পাই না, এক আফসোস, চাইলে পাই না। ভাইরা আমার, দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যারা চাইলে সাথে সাথে পায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আছে তারা আল্লাহর কাছে শপথ করে কিছু বললে এটা আল্লাহ পাক কঠিন হইল, আল্লাহর কাছে তো কঠিন না, অসম্ভব হইল এটাকে সম্ভব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ছোট্ট একটি হাদিস বলি। রাসূলের যুগে এক মহিলা চিৎকার করতে করতে যাচ্ছে যুদ্ধের ময়দানের দিকে, চিৎকার করতে করতে যাচ্ছে যে আমার স্বামী তো শহীদ হয়ে গেছে, আমি কি করব, কি করব, আমার তো কেউ নাই, আমি তো সব হারায়া ফেলছি, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, হে মহিলা, তুমি কাঁদিও না, কাঁদিও না, আল্লাহ তোমাকে জাযায়ে খায়র দান করবে, উত্তম প্রতিদান দান করবে। তোমার স্বামী ঠিকই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এই মহিলাটা রাসূলের কথা শুনে কাঁদতে কাঁদতে একটু সামনে যাওয়ার পরে আবু বকরের সাথে দেখা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কয়, এ মহিলা তুমি কেন কাঁদো? মহিলা কয়, আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে, আমার স্বামী বিচ্ছেদ বেদনায় আমি কান্দি। আবু বকর কয়, কান্দো না, কান্দো না, তোমার স্বামী শহীদ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে শহীদ হয়ে গেছে, আবু বকর বলেছে খবর দিয়েছে শহীদ হয় নাই। ভাইয়েরা আমার, এই সাহাবী ঠিকই শহীদ হয়েছিলেন, কিন্তু আবু বকর যে বলেছে শহীদ হয় নাই, ওই কথাটারে সত্যে প্রমাণিত করার জন্য আল্লাহ পাক ওই শহীদ এবং মৃত সাহাবীকে জিন্দা করে দিয়েছে। ইন্না মিন ইবাদিল্লাহি লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু। আল্লাহর কিছু বান্দা এমন আছে তারা আল্লাহর কাছে কিছু কথা কইলে এটা কঠিন হইল আল্লাহ এটাকে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কে বলেছে আমাদের চাওয়া পাওয়া আল্লাহ কবুল করে না? বিশ্বাস রাখবেন সব চাহিদাই পূরণ হবে, কিছু দুনিয়ায় কিছু আখিরাতে। ঠিক কিনা? আপনি আল্লাহর কাছে কত কিছু চেয়েছেন, কত আবদার করেছেন, দেখবেন কিছু আবদার পূরণ হয়ে গেছে, আর কিছু আবদার পূরণ হয় নাই। আপনি মনে করবেন এই আবদারগুলি অবশ্যই রিজার্ভ আছে কিয়ামতের ময়দানের জন্য, জান্নাতের জন্য। আল্লাহ পাক যদিও দুনিয়াতে দেয় নাই,
যদিও আপনি পান নাই, এই চাওয়া পাওয়া আল্লাহ পূরণ রাখবে না, কিয়ামতের ময়দানে পূরণ করে দিবে। সেদিন আল্লাহকে ডাক দিয়ে বলবেন, রব্বুল আলামিন, এত কিছু এত কিছু এত কিছু তুমি আমারে দিলা, আমি তো এত নেক আমল করি নাই। আল্লাহ বলবে, বান্দা তুমি আমার কাছে দুনিয়ায় থাকতে গাড়ি চাইছো, বাড়ি চাইছো, কত কিছু চাইছো, কিছু দিছি, আর কিছু আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ রেখেছি। আজকে যেন তোমার উপকারে আসে, এই জন্য আমি রিজার্ভ রাখছি। বান্দা, তোমারে যদি সব দিয়ে দিতাম দুনিয়ায়, তুমি তো পাগল হয়ে যাইতা। আমরা যা চাই সবই যদি আল্লাহ হুবুব দিয়ে দিত, উপায় থাকলো নিল। যে অবস্থা আমাদের যে অবস্থা, করুণ অবস্থা, আমরা যে কত কিছু আল্লাহর কাছে চাই। কে চায় না এমপি হইতো, কে চায় না মন্ত্রী হইতো? হ্যাঁ, সবার দিলে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকার স্বপ্ন আছে কিনা? ভাইয়ের আমার, এমনি তো দুনিয়া চলবে না। আল্লাহ যদি সব কুলি দিন মজুর রে, হ্যাঁ, বসুন্ধরার মালিক বানায়া দেয়, কার কাজকে করবে বলেন? দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য আল্লাহ পাক উঁচু নিচু করে সৃষ্টি করেছেন, কিন্তু জান্নাতে আল্লাহ সবাইকে সব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আপনারা বলবেন, হুজুর কি দিব আল্লাহ আখিরাতে, কি দিব? শোনেন, আপনার আমলনামায় কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, শুধু ঈমান আছে, ঈমান। আল্লাহ পাক এই দুনিয়ার 10টার সমান একটা জান্নাত আপনারে দিয়ে দিব। আর কোনো চাহিদা কি থাকবো কোন? 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাইলে আর বান্দার কোনো চাহিদা থাকবে না, সব চাহিদা পূরণ হয়ে যাবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি শেষের দিকে চলে যাচ্ছি। আমার হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব চাওয়া আল্লাহ পূরণ করেছেন, কিয়ামতের ময়দানেও পূরণ করবেন। এমনকি তার সবগুলি উম্মত দিয়া তার সবগুলি উম্মত দিয়া আল্লাহ নবীর জান্নাতে পৌঁছায়া দিবে। যেদিন আমরা সেই নূরের বেহেশতে যাব, সেদিন আমাদের সব চাহিদা পূরণ হবে। ঠিক কিনা ভাইরা আমার? দুনিয়া তো এমন একটা জায়গা, এই দুনিয়ায় পরিপূর্ণ সুখ পাওয়া যাবে না। পাওয়া যাবে? দুনিয়াতে রোগ আছে, ব্যারাম আছে, কত কিছু আছে। হ্যাঁ, রোগ ছাড়া মানুষ আছে কোন? তো কিছু না কিছু রোগ আছে না? কিছু না থাকলেও গ্যাস্ট্রিক আছে। হ্যাঁ, আছে না ভাইয়েরা? ভাইয়েরা আমার, আমরা দুনিয়ায় শুধু সুখ শান্তি, সুখ শান্তি চাই। এই দুনিয়াটা চির শান্তির জায়গা না, এই দুনিয়া আবার চির শান্তির জায়গাও না। শান্তি অশান্তি দোনোটা আছে, আছে না? এই দুনিয়াতে পরিপূর্ণ সুখ পাইবেন না, পরিপূর্ণ শান্তি পাইবেন না, আবার পরিপূর্ণ অশান্তিও হবে না। কিছু সুখ কিছু শান্তি মিল্লা জিল্লা হবে। পরিপূর্ণ অশান্তির জায়গা হচ্ছে আল্লাহর জাহান্নাম। পরিপূর্ণ অশান্তি আল্লাহর জাহান্নামে মুসলমানদেরকে আল্লাহ পরিপূর্ণ শান্তি দিবে না। আল্লাহ পাক মুসলমানদেরকে পরিপূর্ণ শান্তির জায়গা জান্নাত দিয়ে দিবে। বলে না? বলেন না সুবহানাল্লাহ।